مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فيا أيها العلماء والحاضرون والمصلون والمتقون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুআজ্জাজ মুকাররম মহাসম্মানীয় ওলামায়ে হযরত ওলামায়ে হাক্কানি ও সম্মুখ ভূমিষ্ঠ বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠ আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কামেলিন ভক্ত আমার আল্লাহ ওয়ালা পীর ভাইগণ পর্দার অন্তরালে পর্দানশীনা
ধার্মিকা আম্মা জান ও বোনেরা, এই পবিত্র শাবান মাসের এক পূর্ণময় রজনীতে এক কোরআনের মাহফিলে আল্লাহর হুকুমের মজলিস, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মজলিস, কামিল মুর্শিদের হুকুমের মজলিসে, গুনাহ মাফের মজলিস, জিকিরুল্লাহর মজলিসে আমি আপনি এসে বসতে পেরেছি। আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছেন, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলের জন্য অনেক নিয়ামত দিয়েছেন, অগণিত অগণিত নিয়ামত, রহমত, বরকত, করুণা, সাকিনা, দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি আমরা অসংখ্য অগণিত দরুদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন। এখনই মাওলানা সাহেব ওয়াজ করে গেলেন, ওলি আল্লাহরা আমাদেরকে কদম, জান্নাতে কদম রাখবেন না আমাদেরকে না নিয়ে। রাসূল উম্মতদেরকে না নিয়ে জান্নাতে কদম রাখবেন না, কিন্তু শর্ত হলো একটাই, সেই শর্ত হলো আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলার যত ওয়াদা, জান্নাতে দেব, সেই সুখ ভোগ করাবো, জাহান্নাম থেকে মুক্তি দেব, জান্নাতের উচ্চ মাকাম দান করব, সব কিছুই হলো ঈমানওয়ালাদের জন্য। ঈমান যাদের নেই তাদের জন্য কিচ্ছু না, তাদের জন্য আল্লাহ পাকের সুসংবাদের কোনো ওয়াদা নাই, তাদের জন্য দুঃসংবাদের কথা কোরআনে বর্ণিত হয়েছে। তাহলে ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কোথায় বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত। আল্লাহ কসম করে বলেন, সমস্ত মানব জাতি তারা ক্ষতির মধ্যেই নিপতিত, সকলেই ক্ষতির মধ্যে আছে। বলেই আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর ঈমান আনার পরে নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর একে অপরকে হকের পরামর্শ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে গিয়ে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত কিছুকে বরণ করে নিয়ে, কষ্ট সহ্য করে নিয়ে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তারা সবর অর্থাৎ ধৈর্য ইখতিয়ার করেছে। এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সকল মানুষ, আল্লাহ বলছেন, আমি নিজেই আল্লাহ কসম করে জানাই, সকলে ক্ষতিগ্রস্ত। এই চার শ্রেণীর মানুষ বেঁচে যাবে, আর বাকি সব ক্ষতিগ্রস্ত। তার মধ্যে আল্লাহ তাআলা প্রথম বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আর সৎ কাজ করেছেন। ঈমান আনার পরে যদি সৎ কাজ করেন, তাহলে সেই সৎ কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেবেন।
তার উপযুক্ত পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর ঈমান না থাকলে পরে যতই ভালো কাজ করেন না কেন, নাজাতের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা তাই এখানে প্রথম জানালেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব। তাহলে সমস্ত কিছু ওয়াদা ঈমানদারদের জন্য, ঈমান যারা আনেনি তাদের জন্য ওয়াদা নয়। তাহলে ঈমান আনতে গেলে কি করতে হবে? ঈমান আনার জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার বান্দাগণ তোমরা তোমাদের ঈমানকে পাকা করে নাও, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করে নাও, তোমরা তোমাদের ঈমানকে শক্ত করে নাও। ঈমানকে মজবুত করতে হবে। অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানকে মজবুত করতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা ঈমানের আল্লাহ তাআলার বিধিনিষেধের মধ্যে পরিপূর্ণ অংশগ্রহণ করো, অর্থাৎ বিধিনিষেধগুলো 100% মেনে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ককে মোটেই অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহর আইনকে 100% মেনে নিতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানওয়ালা হিসেবে থাকতে পারবো। আর শয়তানের পদাঙ্ককে মেনে নেওয়া যাবে না, অর্থাৎ শরীয়তকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। শরীয়ত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল যেটা আনয়ন করে তোমাদের হাতে উপহার স্বরূপ তুলে দিয়েছেন, সেটিকে তোমরা শক্তভাবে মজবুত করে মেনে নাও। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেটা ছাড়তে বলেছেন সেগুলিকে একেবারে মতো ছেড়ে দাও। এর নাম হলো শরিয়াত। এটাকে আমাদের পরিপূর্ণ মেনে নিতে হবে, নইলে কিন্তু আমরা ঈমানওয়ালা হতে পারবো না। আমা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু এনে দিয়েছে সেটিকে মজবুত করে ধরতে হবে। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেটা ছাড়তে বলেছেন তাকে ছোঁয়াও যাবে না, তাকে একেবারে ছেড়ে দিতে হবে। এটাই শরিয়াত। ঈমান মানে কি? এই শরিয়াতকে মেনে নিতে হবে, আমাদের মাথায় ধরে নিতে হবে। আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন। ফাখুযুহু, রাসূল যেটা দিয়েছেন সেটা একটু ধরো, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও, এটা আমাদের জন্য ফরজ। ফারজাইন, ঈমানের কথা, ঈমান কাকে বলে? তিন বস্তুর নাম হলো ঈমান। আল্লাহ রাসূল বলেন ইকরার বিল লিসান, আত-তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। এই তিনটির সমষ্টির নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, কালেমাটাকে জবান দিয়ে জীবন দ্বারা উচ্চারণ করতে হবে, অর্থাৎ মুখে তেলাওয়াত করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর নাম হলো ইকরার বিল লিসান। আমরা যদি শুধু মনে করি জবান দিয়ে পড়ে নিলাম মানে আমরা ঈমানের 100% পেয়ে গেলাম না, আরো দুটি জিনিস এখনো বাকি রয়েছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। এর অর্থটাকে অন্তরে স্থান দিতে হবে যে আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং তার প্রেরিত রাসূল।
এর অর্থটাকে অন্তরে স্থান দিতে হবে। হ্যাঁ, আল্লাহই প্রথম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে কেউ নাই। আর যা কিছু আমাদের করতে হবে, রাসূলকে কেন আল্লাহ তাআলা রাসূলকে কালেমার সঙ্গে যোগ করা হয়েছে? আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতে হবে। আর রাসূল যে তরিকায় দেখিয়ে দিয়েছেন, রাসূল যে পদ্ধতিতে দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে ইবাদত করতে হবে। এটা আমাদের অন্তরে স্থান দিতে হবে। তাহলে জবান দিয়ে যেমন উচ্চারণ করতে হবে, সাথে সাথে তার মানেকে আমাদের অন্তরে বসাতে হবে। ওয়া আমাল বিল আরকান, আর সাথে সাথে আল্লাহ তাআলার কি হুকুম আছে তালাশ করার জন্য আমাদের অন্তরকে কাঁপাতে হবে। আমি ঈমানের দুটি স্তর অতিক্রম করেছি, জবান দিয়ে কালেমা পড়ে নিয়েছি, আর অন্তরে তার অর্থকে স্থান দিয়েছি। এবারে আমার কাজ হলো ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম কি আছে এইগুলি পাওয়ার জন্য আমার অন্তর কাঁপতে থাকবে। যেখানে যিকরুল্লাহর মজলিস হবে, আল্লাহর কথা সেখানে আলোচনা হবে, এখানে শেখার কিছু বিষয়বস্তু আছে, আমলের কথা কিছু বলা হবে, প্র্যাকটিক্যালে আল্লাহ তাআলার বিধিনিষেধ শরীয়তগুলো সেখানে তুলে ধরা হবে। সেখানে যাওয়ার জন্য অন্তরটা কেঁপে উঠবে। মসজিদে আযান হয়ে যাওয়ার পরে আমার অন্তর ফেলে ফেলে মসজিদের দিকে নিয়ে যাবে, নামাজের জন্য আমাকে প্রস্তুত করাবে। হালাল বস্তু আসলে পরে হারাম যত বিরিয়ানি, হালুয়া, পালুয়া আছে সব কিছুকে উপেক্ষা করে আমার অন্তর ঘৃণা করে দেবে। ঘৃণা করার পর হালাল বস্তু সেটা নগণ্যতম দুনিয়ার কাছে খাদ্য মনে হলে সেদিকে আমার অন্তরটা বেশি বেশি ধাবিত হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলার এই কথাগুলোকে স্থান দেওয়া, আল্লাহ তাআলার হুকুম সমূহকে আদায় করতে হবে। এই তিনটি জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। এখন আমরা বিবেচনা করে দেখি আমাদের ঈমান কতটুকু, আমাদের ঈমান কতটুকু। আমরা বললাম যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আমরা বললাম আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা আমাদের মাবুদ। কিন্তু পরে আমাদের যখন অসুবিধা হয়ে পড়ে, আল্লাহ তাআলা তো এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে, সুন্দর আমল করে আমার কাছে ফিরে আসতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এই পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন, এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون فلنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেবেন, বিভিন্ন ক্ষতির ভয়, জানের ভয়, আল্লাহ তাআলা ক্ষতির ভয়, জানের ভয়, বিভিন্ন রকম যুদ্ধের মধ্যে নিজেদেরকে ভয় ঢুকিয়ে দেবেন। যদি সেই ভয়ে ভীত হয়ে সেই মানুষ কাপুরুষতার সঙ্গে ইসলামকে ছেড়ে দিয়ে চলে আসে, তাহলে সে ব্যক্তি ঈমানের পরীক্ষায় ফেল করে গেল। তাহলে আল্লাহ তাআলা প্রথমে কি পরীক্ষা নেবেন? ভয় দিয়ে পরীক্ষা নেবেন। এখানে আমাদেরকে কি করতে হবে? জয়লাভ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আমি ভয় দিয়ে মানুষকে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। মানুষ ক্ষুধায় কষ্ট পাবে, ক্ষুধায় কাটাতে থাকবে, তারপরে আমি আল্লাহ তাআলা ঈমানদারের ঈমানগুলোকে যাচাই করব যে ক্ষুধার্ত হয়ে সে হারাম আর হুকুমকে মানলো না ছাড়লো, সে ক্ষুধার্ত হয়ে হালালে গেল না হারামের দিকে চলে গেল, সেটি আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। ঘটনার মধ্যে উল্লেখিত হয়েছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ক্ষুধার যন্ত্রণায় কাতর হতে হতে মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তার হুঁশ আসতো না, আবার ঠিক টাইম মতো হুঁশ আসলেন তার ভক্তবৃন্দ তার কাছে যারা থাকতো জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এখন কেমন আছেন? হুজুর ক্ষুধার্ত অবস্থায় হুঁশ ফেরার পরে নামাজের টাইমে যখন হুঁশ ফিরে যেত, হুঁশ ফেরার পরে তিনি জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আমাকে খুব ভালোই রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পরীক্ষায় পাশ করে গেলেন। আর বর্তমান সময়ে মানুষ সামনে যারা একটু ক্ষুধার্ত হয়ে পড়ছি, একটু অভাবী হয়ে পড়ছি, আমরা ছুটে যাচ্ছি বিভিন্ন অবৈধ পদ্ধতিতে, কেউ বা যাচ্ছে বন্ধনে, কেউ বা যাচ্ছে লোনে, কেউ বিভিন্ন রকমের অবৈধ সুদে, বিভিন্ন রকমের অবৈধ যত পদ্ধতি আছে। তাহলে ঈমানের দ্বিতীয় নম্বর পরীক্ষায় আমরা গেলাম ফেল করে। ونقص من الأموال والأنفس والثمرات, আল্লাহ তাআলা তৃতীয় নম্বর পরীক্ষার কথা এখানে ঘোষণা করলেন। ونقص من الأموال, আর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কিসের? না সম্পত্তির ক্ষতি দিয়ে। সম্পত্তি দিনের পর দিন ব্যবসা করছেন, ঈমানওয়ালা ঈমানদার ব্যবসার ফলে লাভবান হচ্ছে না, আস্তে আস্তে হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, লাভবান হচ্ছে না, হয়তো এবছর লস খেয়ে গেছে। আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দিয়ে সে ব্যবসাকে বড় করার জন্য চলে গেল লোনের দরজায়। চলে গেল কোথায়? লোনের দরজায় চলে গেল। ব্যবসা করতে করতে ক্ষতি হয়েছে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, কারণ তার একটি নাম হলো রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা। আল্লাহ তাআলা এই বৈধ পদ্ধতিতে মানুষ চেষ্টা করছেন কিনা সেটি তিনি দেখবেন। তাই তিনি পরীক্ষা নিলেন। যখনই পরীক্ষা নিলেন নাকসুম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে যখন তিনি পরীক্ষা নিলেন, দেখা যাচ্ছে সিংহভাগ মানুষ, অধিকাংশ মানুষ এই জায়গায় তারা ফেল করে বসলো। তাহলে আমাদের ঈমান কতটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। وبشر الصابرين الذين إذا أصابتهم মুসিবা, সুসংবাদ তাদের জন্য যারা মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করে, বলুন সুবহানাল্লাহ। মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তারপরে তাওয়াক্কুল মানে ভরসা করা, তারপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে। আমাদের কামিল মুর্শিদগণ কোন সমস্যা নিয়ে গিয়ে বললে, আচ্ছা ঠিক আছে যাও আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো,
এটি চূড়ান্ত পদ্ধতি, এটি কোরআন থেকে একটি সমাধান দেওয়ার একটি চূড়ান্ত পদ্ধতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এই ব্যাপারে আমি যদি ঠিক না থাকি, আমি যখন রোগগ্রস্ত হয়ে পড়ব, আমি যদি চলে যাই বা আমার বংশ থেকে যদি চলে যাই বা আমার এলাকা থেকে চলে যাচ্ছে কোথায় না পীরের মাজারে, যেভাবে বৈধ আছে, যেভাবে হুকুম আছে সেভাবে নয়, নাজায়েজ পদ্ধতি, শিরকি পদ্ধতি গ্রহণ করে আজকে মাজারের চারিদিকে তারা গন্ডি কাটছে, মাজারকে পানি দ্বারা ধৌত করা হচ্ছে, সেটিকে তারা শেফা স্বরূপ, সেটিকে তারা দাওয়া স্বরূপ নিয়ে এসে তারা পান করছে। কেননা সন্তানহীনা নারী তারা ও দিয়ে সন্তান লাভের আশা করছে। আস্তাগফিরুল্লাহুল আযীম। এটি চরম শিরক, এটি চরম শিরক, এটি করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এটি কোরআনের হুকুম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কোন শিরককারী আবার এখন নতুন নতুন পদ্ধতির শিরক বার হয়েছে। গোসল করে মহিলাদের দেখা গেছে, আমি নিজে চোখে দেখেছি, ঘুটিয়ারি মাজার শরীফের ওখানে মহিলাদেরকে দেখা গেছে গোসল করার পর মাজারটাকে শুয়ে শুয়ে 7 বার তাকে গন্ডি করে। বলেন আস্তাগফিরুল্লাহুল আযীম। আমি চোখে দেখা কথা বলছি, শুয়ে শুয়ে 7 বার তার গন্ডি করে, ওটাকে গোসল করে ভিজে কাপড় নিয়ে। তার না আছে তার কোনো পর্দার হেফাজত, না আছে তার কিছুর হেফাজত। একটি চরম পর্যায়ের শিরক, শিরকে আযীম, বড় শিরক। তো ফুকাহায়ে কেরামরা এদের সম্পর্কে বলেছেন, যদি তওবা না করে, যদি আল্লাহর কাছে চরমভাবে ক্ষমা না চায়, কান্নাকাটি না করে, ফুকাহায়ে কেরামরা বলছেন এদের জানাজা পড়া যাবে না। এই ধরনের শিরককারী শুধু তাই নয়, বলছেন মুসলমানদের গোরস্থানে এদেরকে দাফন করাও যাবে না। বলুন দেখি আমার আপনার পরিবেশ কোথায় চলে যাচ্ছে? ঈমানের ব্যাপারে আমরা কতটা অচেতন, সচেতন নয়। তাহলে সমস্ত কিছু আল্লাহর যত ওয়াদা ঈমানের উপরে, ঈমানদারদের উপরে, সেই ঈমানের পরীক্ষায় আমরা আস্তে আস্তে দেখছি আমরা পাস করতে পারছি না। ঈমানের ব্যাপারে আমাদেরকে পাস করতে হবে। আমাদের মুর্শিদরা বলে যে ধৈর্য ধরতে হবে। এখানে এই দরবারে আসতে গেলে কিছু কিছু ঘটনা ঘটে গেছে এমন যে মারতে পারবে তো এই দরবারে আসবে না, মার যদি খেতে পারো তাহলে দরবারে আসবে। হ্যাঁ, মারতে লোকের প্রতিশোধ নেওয়ার জন্য মারবে, তাহলে এখানে আসতে হবে না। মার যদি খেতে পারো তাহলে দরবারে আসো। বলুন আলহামদুলিল্লাহ। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চরম বড় সুন্নাত তরিকা। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর জেল খেটেছেন, আবদ্ধ থেকেছেন। চুক্তিগুলো ঠিক এরকম হয়েছিল। হ্যাঁ, মদিনা থেকে যদি সেখানে চলে যায় ফেরত দিতে হবে, আর ওখান থেকে যদি এখানে চলে আসে আমরা ফেরত দেব না। এই শর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি হতে হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো সবকিছু তো আমাদের হাতে ফাঁকা হয়ে যাবে। আল্লাহ তাআলা পরে বিজয়ের সংবাদ জানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে খায়ের আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে রহমত আছে, এর মধ্যে বিজয় আছে, আল্লাহ তাআলা জানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই তরিকা, সেই পদ্ধতি হচ্ছে এটাই যে মার খেতে পারো তো দরবারে আসবে, মারতে পারলে আসতে হবে না। তার মানে কি সবরকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। সবকিছু ঈমানের উপরে। ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই এবং একজন ব্যক্তির ঈমান আছে, তাকে আমরা চিনব কিভাবে? এই ব্যক্তির ঈমান আছে। ঈমানদার ব্যক্তিদের কি কি গুণ থাকতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন যে ঈমানদার ব্যক্তিদের কি কি গুণ আছে, কি গুণ থাকলে তারা ঈমানওয়ালা। সূরা মুমিনুনের 23 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের ব্যাপারে যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয় মুমিন।
আরবিতে যারা ঈমান এনেছে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون, সফল কাম হয়েছে মুমিনরা, যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়েছে। কেমন ভাবে ঈমান এনেছে, তাদের চরিত্রে কি ফুটে উঠেছে আল্লাহ তাআলা এখানে পার্ট বাই পার্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমান এনেছে তাদের প্রথম গুণ হবে কি, প্রথম গুণ কি হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ঈমান এনেছে তাদের প্রথম গুণ হলো আল্লাহ বলছেন তারা নামাজে বিনয় অবনত হবে, বিনয় অবনত হবে, ভয়ের সঙ্গে নামাজ আদায় করবে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। নামাজ পড়তে পড়তে দুই হাতের কোনো কাজ করবে না, নামাজ পড়তে পড়তে এদিকে ওদিকে তাকাবে না। নামাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেছেন নামাজ খুশু খুজু মানে হলো নামাজ আমি পড়ছি, মনে করুন একা দাঁড়িয়ে আছি, আমার কোনো পরিচিত ব্যক্তি এপাশে বা ওপাশে এসে দাঁড়িয়েছে, তার শরীর আমি দেখতে পাবো না বা তাকে আমি কোনোভাবেই চিনতে পারবো না। সবসময় তার সঙ্গে আমার সাথে দেখা, কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার নিয়ত করার পরে তাকে আমি চিনতে পারবো না। এটি হচ্ছে এই বিনয় অবনত নামাজের একটি বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু জামার কানা দেখলে বলে দেবো কে এসে গেছে, আমার পাশে কে দাঁড়িয়েছে, তাহলে এটি ঈমানদারের পরিচয় নয়। খুশু খুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিনয় অবনতের একটি বৈশিষ্ট্য হলো যে সে কোনো দিকে তাকাবে না। এখন মসজিদের উপরে টাইম টেবিল আছে, মসজিদের সামনে অনেক কিছু লেখা আছে, কি লেখা আছে না মোবাইলকে সুইচ অফ করো, সেগুলি এমন জায়গাতে রাখা আছে মানুষের সহজে দৃষ্টি পড়ছে, দৃষ্টি আকর্ষণ করছে। ফিকার কিতাবের মধ্যে, মাসলার কিতাবের মধ্যে লেখা আছে কোন মানুষ যদি একটি শব্দ পড়ে নেয় এবং সেটিকে বুঝে ফেলে তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, খুশু খুজু ভঙ্গ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। যেমন লেখা আছে মোবাইল বন্ধ রাখুন, এই শব্দটা মোবাইল একটি শব্দ, বন্ধ একটি শব্দ, রাখুন একটি শব্দ, একটি শব্দকে পড়ে এবং বুঝে ফেলে। আমরা তো বাঙালি, বাংলায় লেখা আছে মোবাইল, আমাদের নামাজ পড়তে পড়তে এমন করলাম চোখ পড়ে গেল, মোবাইল লেখাটি আমার বোধগম্য হয়ে গেল, আমি বুঝতে পারলাম ফিকার কিতাবে বলা হয়েছে ওই ব্যক্তির নামাজ হবে না, তার খুশু খুজু ভঙ্গ হয়ে গেছে, বিনয় অবনত থেকে সে বহিষ্কৃত হয়েছে, অতএব তার নামাজ হবে না। এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। আর এরকম যে করবে সেটি ঈমানদারের পরিচয় নয়। অনেকে বলেছেন দুই হাত ব্যবহার করা যাবে না নামাজ পড়তে পড়তে সিজদার জায়গাতে। আমি আগে খেয়াল করিনি, সিজদা দিতে গিয়ে একবার কপালে কি ফুটেছে ভুলে গেলি, দ্বিতীয়বার সিজদায় যাওয়ার সময় দুই হাত দিয়ে বিছানাকে ঝাড়তে শুরু করেছি, ফু দিয়ে তারপরে সিজদায় যেতে শুরু করেছি। এই কাজ করা যাবে না, এই কাজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে, এই কাজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে। ফিকার কিতাবের মধ্যে এসেছে দুই হাত নামাজ পড়া অবস্থায় যদি দুই হাত ব্যবহার করা হয় কোনো কাজের জন্য তাকে বলা হয় আমলে কাসির, তাকে বলা হয় আমলে কাসির। আমলে কাসির করলে সেই ব্যক্তির নামাজ ভেঙে যাবে, সেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তে পড়তে টুপি পড়ে গেল, দুই হাত দিয়ে টুপি সোজা করতে গেছি, এটি হলো আমলে কাসির। নামাজ পড়তে পড়তে আমার জামাটা জড়িয়ে গেল, দুই হাত দিয়ে সোজা করছি, এটাও হলো আমলে কাসির। প্রয়োজনে, খুব প্রয়োজনে একটি হাত ব্যবহার করা যায়, দুটি হাত ব্যবহার করা যায় না। অর্থাৎ আমলে কাসির আরো একটি সংজ্ঞা হলো আমি নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছি বা কোন নামাজের কোন রুকুনে আছি, এই অবস্থাতে পাশে থেকে হঠাৎ কোন একজন ব্যক্তি দেখছে
দেখছে, দেখতে দেখতে তার মনে হয় যে এই কাজটি করছে, অর্থাৎ জামা সোজা করার কাজটি করছে বা টুপি সোজা করার কাজটি করছে। কিতাবের মধ্যে এসেছে তাহলে এই ব্যক্তির আমলে কাসীর হয়ে গেছে, অর্থাৎ নামাজ তার হবে না। এই আল্লাহ তাআলা মুমিনদের যে প্রথম শর্ত লাগিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা ভঙ্গ হয়ে যাবে, সেই ব্যক্তি মুমিন থাকতে পারবে না, মুমিন থাকতে পারবে না। আর একটি জিনিস আমাদের ভুল হয়, বেশিরভাগ শতকরা 80 থেকে 90% অর্থাৎ 80 থেকে 90% মানুষের সিজদা করার সময় দুই পায়ের আঙ্গুলগুলো মাটিতে লেগে থাকবে। আঙ্গুলের পিঠ নয়, আঙ্গুলের পেট। আঙ্গুলের পেট মানে আঙ্গুলের নিচের দিক মাটির সাথে লেগে থাকবে সিজদা করার সময়। আমরা কোন রকম পাগুলোকে ঠেকিয়ে রাখি, কেউ বা এইভাবে ঠেকিয়ে রাখি। আঙ্গুলের পেট মানে এই দিকটা, পিঠ মানে এই দিকটা। সিজদা করার সময় আঙ্গুলের পেট এইভাবে ঠেকে থাকবে, পায়ের আঙ্গুলের পেট, নইলে কিন্তু সিজদা সহি হবে না। এটি হলো আমাদের জন্য ফিকহের কিতাব এসেছে, এটি ওয়াজিব, এটি ওয়াজিব। লেগে থাকতে হবে অন্তত কমপক্ষে 5টা আঙ্গুলের জায়গায়, বেশিরভাগ অর্থাৎ 3টে, অন্তত পক্ষে 3টা আঙ্গুল ওখানে চেপে বা ঠেকে থাকতে হবে। কখন? যখন আমি সিজদাতে গেছি। এটি আমাদের ভুল হয়। তাহলে এদিকেও খেয়াল রাখতে হবে নামাজের ব্যাপারে। তাহলে বিনয় অবনত নামাজ আদায় করতে গেলে এই শর্তগুলো পালন করতে হবে। আর নামাজ পড়তে পড়তে অন্যদিকে তাকানো যাবে না, যেখানে হুকুম আছে সেখানে তাকাতে হবে। নামাজে যখন আমি সিজদায়, নামাজে যখন আমি তাকবীরাত তাহরিমা বেঁধে নামাজ আমি দাঁড়াবো, তখন আমার দৃষ্টি থাকবে সিজদার দিকে, যেখানে সিজদা হবে সেখানে, অন্য কোনো দিকে নয়, কোনো দেয়ালের দিকে নয়, কোনো পাশে নয়, কোনো কারোর দিকে নয়। নামাজে ওই সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে, তাহলে অন্য দিকে তাকানো যাবে না, এটি খেয়াল রাখতে হবে। তাহলে বিনয় অবনত নামাজ। আর আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা কে আমি দেখছি, কি করছি? আল্লাহ তাআলা কে আমি দেখছি। আর এটা যদি স্মরণ না হয়, আমি মনে করতে না পারি, অন্তত পক্ষে এতটুকু কথা মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই দেখেন, কিন্তু ওই নামাজি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কথাকে খেলাফ করে দেয়, সিজদার জায়গায় না তাকিয়ে সে নামাজ পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই নামাজির উপর থেকে তার রহমতের দৃষ্টি তুলে নেন আর তার দিকে তাকান না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকান না। আমি নামাজ পড়ছি, আমার দৃষ্টি থাকবে সিজদার দিকে, আমার দৃষ্টি চলে গেল দেয়ালের দিকে, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি উঠিয়ে নেবেন আর ওই নামাজের দিকে তাকাবেন। আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো ইবাদত, কোনো কিছুই কাজে আসতে পারে না, সম্ভব নয়। আল্লাহর রহমত আমাদের দরকার। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তোরা হে বান্দা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, অর্থাৎ সব সময় আমার রহমতের আশা নিয়ে রাখ। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোদের গুনাহকে maaf করে দেব। আল্লাহ তাআলা রহমতের আশা করতে হবে, রহমত থেকে নৈরাশ হয়ে আমাদেরকে গেলে হবে না।
এই নামাজি বান্দার ঈমানওয়ালা বান্দার প্রথম গুণ তাহলে নামাজে এই কাজগুলো করতে হবে, তাহলে হবে ঈমানওয়ালা। যদি ছেড়ে যায় ঈমানদারের পরিচয় নাই, ঈমানদারের পরিচয় আমার মধ্যে যদি না থাকে, আল্লাহ তাআলার যত সুসংবাদ যত বাশারত কোনো কিছুই আমার জন্য নয়। যদি ঈমান থাকে তাহলে সবকিছু থাকবে, নইলে কিছুই থাকবে না। এটা একটা শর্ত, একটা পরিচয়। ঈমানদারের দ্বিতীয় পরিচয় ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এটি হলো ঈমানদারের দ্বিতীয় পরিচয়। ঈমানদারের দ্বিতীয় পরিচয় হলো যাকাত ব্যবস্থাকে সক্রিয় করবে, যাকাত ব্যবস্থাকে সক্রিয় করবে। আর সুদ অপোজিট কথা বলতে গেলে সুদ ব্যবস্থাকে বন্ধ করে দেবে। যাকাত ব্যবস্থা যখন সক্রিয় হয়ে মাথা চাড়া দেবে, এলাকাতে সুদ ব্যবস্থা বলে কিছু থাকবে না। আর যাকাত ব্যবস্থা যখন সক্রিয় হবে না, এলাকাতে সুদ ব্যবস্থা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠে যাবে। বলুন আল্লাহু আকবার। যাকাত ব্যবস্থা যদি সক্রিয় হয়, প্রত্যেকে হিসাব করে পাই টু পাই যাকাত দেয়, তাহলে গরিবদের সুদ দিতে আর কোথায় যেতে হবে না। আল্লাহ রাসূলের কথা, আমার আপনার কথা নয়। আল্লাহ রাসূলের সময়, সাহাবীদের সময় যাকাত ব্যবস্থা সক্রিয় ছিল। কর্মচারী রেখে সরকারি তহবিলে যাকাত আদায় করা হতো এবং কারা এই যাকাতের প্রাপ্যতা তাদেরকে ভরিয়ে দেওয়া হতো, অর্থাৎ তাদের দেনা করার, সুদে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে আজকে যাকাত ব্যবস্থা সক্রিয় নেই বলে গরিবরা সুদের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। তাহলে যাকাত ব্যবস্থাকে সক্রিয় করা হলো ঈমানদারদের একটি প্রধান বৈশিষ্ট্য নামাজের পরে। এই যাকাত ব্যবস্থাটাকে কেউ যদি জরিমানা মনে করে, ইস এই মাহে রমজান আসছে, আমাকে যাকাত দিতে হবে, কত টাকা বেরিয়ে যাবে, প্রকাশ করলো না, মনে মনে ভাবতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের অন্তরের খবর সম্পর্কে জ্ঞাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি অন্তরে ভাবছি, ইস কাউকে বললাম না, অন্তরে ভাবছি এই কত টাকা, মনে হয় 50,000 টাকা যাকাত বেরিয়ে যাবে। আর এই কৌশল করি, যেই রমজান আসছে, যাকাত দেওয়ার সময় আসছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে হয়, ঠিক টাইম হওয়ার আগে আমি ওই টাকাটা জমি কিনে খরচ করে দেব। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে বান্দা, তোমরা কত বড় ধোঁকাবাজ, আমি আল্লাহ তার চেয়ে বেশি চতুর। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাকে ধোঁকা দেবে, তোমরা কত বড় মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা কত বড় ধোঁকাবাজ, আমি আল্লাহ তার চেয়ে অধিক চতুর। বলুন সুবহানাল্লাহ। তোমরা কি করছো? জমি এই সময় কেনার টাইম হলো তোমার, যাকাত দেওয়ার ভয়ে। যাকাত ব্যবস্থাটাকে কি করতে হবে? সক্রিয় করতে হবে। এটি ঈমানদারদের একটি গুণ। আর এই যাকাত জমা করা আছে। যাকাত মনে করে কি আমাদের ফাইন বা জরিমানা? এই যাকাত ব্যবস্থা আল্লাহ রাসূল বলেন, যাকাত থেকে কেউ যদি জরিমানা মনে করে, জরিমানা হয়তো ভাষায় প্রকাশ করছে না, দিতে কষ্ট করছেন যখন, তাহলে জরিমানার সমতুল্য এরকম কেউ যদি মনে করে থাকে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হলো কিয়ামতের আলামত। বলুন আল্লাহু আকবার। যাকাতকে জরিমানা মনে করা কিয়ামতের আলামত, কিয়ামত নিকটবর্তী। কুল্লু মা হুয়া আতিন হুয়া করিবুন, जो हर वो चीज जो आने वाला है वो करीब है। কাল কিয়ামত, অর্থাৎ কিয়ামত আমাদের দিকে আসছে, কাছাকাছি, এটা ভেবে নিতে হবে। তাহলে এই যাকাত ব্যবস্থা গরিবের মালকে ধনীর কাছে আল্লাহ পাক ধনীকে ব্যাংক বানিয়ে দিয়েছেন। কাকে? ধনীকে। আর আল্লাহ তাআলা ওই গরিবের অ্যাকাউন্টে ধনী নামক ব্যক্তির ব্যাংকে জমা করে দিচ্ছেন। আর ওই ব্যাংক থেকে
ধনী ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলার জমা করা টাকা ওই গরিবকে যাকাত হিসাবে ফেরত দিতে হবে। ওটা তাদের প্রাপ্য, ওটা তারা হচ্ছে পাওনাদার, অবশ্যই তাদেরকে দিতে হবে। তারা দিয়ে রেখেছে, খোঁজে নিয়ে দিতে হবে। আমি বাড়িতে বসে থাকবো চেয়ে, কে আসবে আমার কাছে যাকাত দিতে, আসবে দেবো না দেবো, প্রাপ্যদার আল্লাহ তাআলা জমা করে দিয়েছে। ধনী যখন হয়েছে শতকরা 2.5 টাকা গরিবের প্রাপ্য আমি আল্লাহ তোমার কাছে জমা করে দিলাম। যদি দাও তো মাল পাক হবে, আর না দাও তো ওর ব্যবস্থা, তোমার ব্যবস্থা করা হবে। ওই মাল অপবিত্র, ওই মাল অপবিত্র। তাহলে যাকাত ব্যবস্থাকে কি করতে হবে? সক্রিয় করে তুলতে হবে। এই যাকাত রমজানে আসছে। যাকাতের হিসাব হলো একটি মাসলা। বাংলা সাল ধরে যাকাতের হিসাব করলে হবে না, ইংরেজি বছর ধরে যাকাতের হিসাব করলে হবে না, হিজরি বা আরবি সাল দিয়ে যাকাতের হিসাব করতে হবে। যদি বলেন কেন? হিজরি সাল হলো 355 দিনে বছর, আর বাংলা বা ইংরেজি সাল হলো 365 দিনে বছর। 365 দিনে বছর, আর এ বছর হবে 366 দিনে বছর। লিপিয়া এ বছরে 2024 ফেব্রুয়ারি মাস হলো 29 দিন, এ বছর 366 দিনে এক বছর। যদি আরবি সাল ধরে হিসাব না করা হয়, প্রতি 36 বছর পর পর এক বছরের যাকাতের টাকা ফাঁকি পড়ে যাবে। ওই জন্য আরবি সাল ধরে হিসাব করে প্রতি মাসে রমজান, এই রমজানে দেয় কেন? একটা হিসাব ঠিক রাখার জন্য, একটি হিসাব ঠিক রাখার জন্য আরবি সালে দিতে হবে। বাংলা সাল ধরে হিসাব বা ইংরেজি সাল ধরে হিসাব করলে প্রতি 35-36 বছর পর পর এক বছরের যাকাতের টাকা ফাঁকা পড়ে যাবে। গুনাহ, কঠিন ফরজ ছেড়ে দেওয়ার কবিরা গুনাহ জুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য পরিচয় বলছেন, والذين هم لفروجهم حافظون। আর মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন পুরুষ, মুমিনা নারী, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরুষরা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীরা তারা তার লজ্জাস্থানকে পর্দার মাধ্যমে হেফাজত করবে। যদি না হেফাজত করে তারা মুমিনে গণ্য হবে না, মুমিনে গণ্য হবে না। তো একজন মানুষ কিভাবে তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল সেই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই দুটি জিনিস হলো, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জবানের অর্থাৎ তার জীবনের হেফাজত করতে পারে আর তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই লজ্জাস্থানকে আল্লাহ বলছেন লিফুরুজিহিম, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এখন পুরুষের সতর থাকা হলো ফরজে আইন। সতর থেকে শুরু করি। তো পুরুষের সতর কোথা থেকে কোন পর্যন্ত? নাভি থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। এখন কথা হলো, এখন আমাদের ঘরে ছেলেরা বিশেষ করে সাবালক হওয়ার পরে বাপ মায়ের সামনে তারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আস্তাগফিরুল্লাহুল আযীম। ফিকর কিতাবের মধ্যে এসেছে ফরজ তো তরক করার যে গুনাহ হয়, কবিরা গুনাহ সেটা তো হবেই হবে। আর দ্বিতীয়ত পিতা এবং মাতা ওই সাবালক ছেলের প্রতি যতবার দৃষ্টি নিক্ষেপ করবে ততবার আল্লাহর ফেরেশতারা তার জন্য গুনাহ লিখতে থাকবে। বলুন আল্লাহু আকবার।
বাপ মা হয়ে দায়িত্ব নিয়ে বলতে হবে ফরজকে ঠিক রাখো, সতরকে ঢেকে রাখো। সতর ঢাকা কি ফরজ, সতর ঢাকা ফরজ, ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, পরপরই আসছে আয়াত, সেই সময় আমি আলোচনা করব যে শুধু সতর্কে ঢেকে রাখতে হবে, অপরের দিকে কুনজরে, অপর কোন নারী, অপর কোন মহিলার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করা যাবে না, যাবে না। কোন নারী কোন পুরুষের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করতে পারবে না, কোন পুরুষ কোন নারীর দিকে খায়সাতের দৃষ্টিতে, কাম প্রবৃত্তি চরিতার্থ করার দৃষ্টিতে তাকাতে পারবে না। একটি ঘটনার মধ্যে আছে, এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বসে বসে কথা বলছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী আস্তে আস্তে আল্লাহর রাসূলের কাছে আসতে লাগলেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমি ভিতরে চলে যাও, একজন সাহাবী আসছে, তুমি পর্দা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছে তো কি হয়েছে? সে তো অন্ধ, সে তো আমাকে দেখতে পাবে না। আল্লাহর রাসূল বললেন, আয়েশা শোনো, সে তোমাকে দেখতে পাবে না, তুমি হয়তো কথাও বলবে না, তোমার গলার আওয়াজ শুনতে পাবে না, কিন্তু তুমি আয়েশা তো তাকে দেখতে পাচ্ছ, এটিকেও হেফাজত করতে হবে, অতএব তুমি পর্দার ভিতরে চলে যাও। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে আমাদের আপনাদের পর্দা কোথায়? এই জলসা হচ্ছে, আমার মেয়ে যাবে তো কি হয়েছে এখানে বাজারে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহুল আযীম। গ্রামে বাড়ির ধারে জলসা হচ্ছে, এখানে দোকান বসেছে, যাক না এটা বই কিনে নিয়ে আসবে, তো কি হয়েছে? গজলের বই কিনবে? হ্যাঁ, 500 জিলাপি আনবে, তো কি হয়েছে? আহা, আস্তাগফিরুল্লাহ। একজন অন্ধ সাহাবী আসেন, বললেন, আল্লাহর রাসূল বললেন, চলে যাও, তোমার দৃষ্টি তো তার উপরে পড়বে, ভিতরে চলে যাও, বুঝতে পারবে না। তাই পাঠিয়ে দিলেন ভিতরে। পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? তাহলে একজন মহিলাকেও পর্দা করতে হবে, মহিলাকেও পর্দা করতে হবে। আমরা অনেক কিছু ইউটিউবে শুনি, কেউ বলছে পর্দা করার সময় মুখ ঢাকতে হবে না, কেউ বলছে মুখ ঢাকতে হবে, এই নিয়ে ফিতনা চলছে না? কেউ বলছে পুরো শরীর ঢাকতে হবে, কেউ বলছে মুখটা খোলা রাখা যাবে, দুই হাতের তালু আর পাটাকে খোলা রাখা যাবে। একথা বলছে? হ্যাঁ, কথা হলো ঠিক, কিন্তু বুঝতে ভুল হচ্ছে। পর্দা হলো 3 প্রকার। পর্দা 3 প্রকার। নামাজ যখন পড়বে, আচ্ছা মহিলারা নামাজ পড়বে কোথায়? নির্জন স্থানে, পুরুষের সামনে না নির্জনে? পুরুষের সামনে নাকি নির্জনে, অর্থাৎ পুরুষের নজরের বাইরে। যত যাবে গোপনে সওয়াব বেশি হবে তাদের, তত মহিলাদের জন্য যত গোপন স্থানে যাবে সওয়াব তত বেশি হবে। তাহলে সেখানে গোপন স্থানে যাচ্ছে পুরুষের নজরের বাইরে, আর সেই সময় নামাজ পড়ার জন্য তার মুখটাকে সে খুলে রাখতে পারবে। এটি তার নামাজের জন্য, লোকের সাথে দেখা করার জন্য নয়। নামাজের সময় এই পর্দা করতে হবে তাকে। নামাজের সময় পুরো শরীর ঢাকতে পারবে, আর মুখটাকে, হাতের তালুটাকে আর পায়ের তালুটাকে খুলে সে রাখতে পারবে নামাজের সময়, তার জন্য এই পর্দা। আর অন্য অঙ্গকে খোলা রাখতে পারবে না। আমার আপনার ঘরের বাড়ির মেয়েরা, বউরা, তারা কি করে না, কোনো একটা শাড়ি পরে তারা নামাজ পড়ে। নামাজ পড়ার পরে নিয়ত করার পরে দেখা গেল শাড়ি হাত থেকে সরে গেল। কোথা থেকে? হাতের কবজিটা বেরিয়ে গেল, বা হাতের 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বেরিয়ে পড়লো। 4 ভাগের 1 ভাগ, এটা পুরো হাত, এটা পুরো হাত। 4 ভাগের 1 ভাগ এতটা অংশ। যখন আমার আপনার ঘরের মহিলারা তারা এইভাবে নিয়ত করে
বলেছে শাড়ি পরে যেহেতু দাঁড়িয়ে আছে বা ওড়না পরে দাঁড়িয়ে আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ হয়তো ওড়নাটা এইভাবে সরে গেল। কিছু এক তাসবিহ পরিমাণ যদি সরে থাকে, এক তাসবিহ কাকে বলে? সুবহান রাব্বিয়াল আযীম, এটি হলো এক তাসবিহ। বা সুবহানাল্লাহ, এটি হলো এক তাসবিহ। বা আল্লাহু আকবার, সুন্দর করে বলতে যত সময় লাগে এই সময়টুকুকে এক তাসবিহ বলা হয়েছে। এক তাসবিহ পরিমাণ সময় যদি 4 ভাগের 1 ভাগ অংশ খোলা থেকে যায়, তাহলে ওই মহিলার নামাজ হবে না। তারপরে সে সরিয়ে নিল, কিন্তু এক তাসবিহ পরিমাণ সময় ধরে খোলা থেকে গেল, তার আর নামাজ হবে না। আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের। এমন একটা পোশাক পরে নামাজে দাঁড়াতে হবে যেটি ঢাকা রাখবে সুন্দর করে, সরে যাবে না, তেমন একটি সুন্দর পোশাক তাকে পরতে হবে, তারপরে নামাজে দাঁড়াতে হবে। এমন ওড়না পরে দাঁড়িয়ে গেছে, মাথার চুলের কিছু অংশ সিজদা করে ওঠার সময় মাথার চুলের কিছু অংশ বেরিয়ে পড়েছে। যদি এক তাসবিহ পরিমাণ ওটি পার হয়ে থাকে, সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে এই পরিমাণ সময় ধরে যদি চুলের অংশ পার হয়ে থাকে, তাহলে কিতাব বা হাদিসের ভাষ্য অনুযায়ী তার নামাজ হবে না। বলো, তাহলে নামাজের সময় এইভাবে পর্দা করতে হবে। আর পরপুরুষের সামনে যখন সে বেরোবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই প্রাথমিক যুগের মতো তোমরা তোমাদের অঙ্গকে শিথিল করে ভাব ভ্রমর দেখিয়ে তোমরা বাইরে যেও না, সুন্দর পর্দার পরিবেশ নিয়ে তোমরা প্রয়োজনে বাইরে বেরিও। অর্থাৎ জাহেলিয়াতের যুগে পর্দা কি জানতো না, শরীরকে কিভাবে আবৃত করতে হয় জানতো না, প্রাগৈতিহাসিক যুগে পোশাক ছিল না, কি যাই করে কিছু একটা থাকতে বলছে সেই রকম ভাবে তোমরা বাইরে বেরিও না, শরীরকে আবৃত করো। সে সময় আর খোলা রাখা যায়, নামাজের সময় খুলে রাখবেন, কিন্তু বাইরে যখন বার হচ্ছেন ওই মশলাটা আর আনলে হবে না যে নামাজের সময় তো খোলা ছিল, ওই তো পর্দা। বাইরে যখন বার হবেন মুখ ঢেকে বার হতে হবে, মুখ ঢেকে বার হতে হবে, এমন কি চোখটাকেও ঢেকে বার হতে হবে। এ দলিল যে আয়েশা সিদ্দিকাকে একটু আগে বললাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যাও ভিতরে, তোমার চোখটা তার দিকে পড়বে। মহিলা যখন বার হচ্ছে বোরকার ভিতর দিয়ে চোখ দেখা যাচ্ছে, এটাকে কালো চশমা দিয়ে থাকে। পর্দা অত সহজ নয়, পর্দা করতে হবে। তাহলে সবকিছু, হাতে গ্লাভস পরবে অর্থাৎ মোজা পরবে, পায়ে মোজা পরবে, চোখটাকেও ঢাকবে, সবকিছুকে একটা ঢিলা পোশাকে, ফ্যাশন টাইট ফিট বোরকা নয়, একটি ঢিলা পোশাক। আমার হাত কতটা মোটা একটি টাইট বোরকার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে, এই পোশাক চলবে না, এটি শরীয়ত সম্মত পোশাক নয়, এটি লেবাসুত তাকওয়া নয়। লেবাসুত তাকওয়া ইখতিয়ার করতে বলা হয়েছে। লেবাসুত তাকওয়া হলো ঢিলা পোশাক। বলবো বুড়িদের বোরকা পরেছে, লেবাসুত তাকওয়া। আপনি মহিলাদেরকে বলি, মা বোনেরা যদি সাজতে চান তো পর্দা করে ঘরের ভিতরে স্বামীর সামনে যত সুন্দর করে সাজতে পারেন সেজে দেখান, বাইরে কোনো পরপুরুষকে সেজে দেখানো আপনার জন্য জায়েজ নাই, হারাম, হারাম এবং কঠিন হারাম। ভালো বোরকা পরে তাদের সামনে নয়, ফ্যাশন বোরকা পরতে হয় তো ঘরের ভিতরে দরজা দিয়ে তোমার স্বামীকে পরে রাখো। আর ঢিলা বোরকা কোনো অঙ্গ যেন শিথিল হয়ে না থাকে সেই রকম পোশাক পরে সব কিছু ঢেকে বাইরে যেতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানকে আবৃত করে। শুধু তাই নয়, পুরুষ নারী
এগুলো ব্যাপার আছে। আর সন্তান যখন সাবালক সাবালিকা হবে, 8 বছর বয়স হয়ে যাবে, কন্যা এবং পুত্র ভাই বোন হলে বিছানা আলাদা করতে হবে। কি করতে হবে? আলাদা করতে হবে। আর 7-8 বছর বয়স হয়ে গেল, একই খাটে একই তক্তপোষের উপরে একই বিছানায় একজন ভাই এবং একজন বোন থাকতে পারবে না, শরীয়তের নির্দেশ নাই। আলাদা করতে হবে, এটি শরীয়তের নির্দেশ নাই, হারাম করা হয়েছে। এবং মায়ের যদি আদরের সন্তান যদি থাকে, মায়ের যদি আদরের সন্তান যদি থাকে, সেও যদি বড় হয়ে যায়, সেভাবে সে মায়ের কাছে কোল জড়িয়ে শুয়ে থাকতে পারে না, এটিকেও শরীয়ত নিষেধ করে দিয়েছে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করো। সেইভাবে মা তাকে ছেলের সঙ্গে যেভাবে কথা বলতে হয়, স্নেহ ভরে কথা বলবে, কিন্তু ওইভাবে বিছানায় শুতে পারবে না। এটি নিষেধ এবং কঠোর নিষেধ। শুধু তাই নয়, একটি কথার মধ্যে 2জন পুরুষ শুতে পারবে না, এটি শরীয়তের নিষেধ। 2জন সাবালক পুরুষ একটি কাঁথার মধ্যে, একটি লেপের মধ্যে শুতে পারবে না, এটিও শরীয়তে কঠিন নিষেধ করা আছে। এর নাম হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করো। কঠিন একটা পর্যায়ে, কঠিন একটা পরিস্থিতি, এগুলোকে মেইনটেইন করতে হবে। এটা ঈমান আলাদার বৈশিষ্ট্য। যদি না হয় তো সে মুমিনের পরিচয় লাভ করতে পারবে, সে কখনোই মুমিনের পরিচয় লাভ করতে পারবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস সম্পর্কে কথা বলেছেন। আল ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দায়ুসু লা ইয়াদখুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। এখন দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? যে পুরুষের আন্ডারে কোন মহিলা থাকে, আমি একজন পুরুষ, আমার আন্ডারে আমার স্ত্রী আছে, আমার সাবালিকা মেয়ে আছে, আমার যদি বউমা থাকে, এই সমস্ত এরাই হলো আমার আন্ডারকৃত, আমার অধীনস্থ। এদেরকে আমি যদি চেষ্টা করে টেকআপ দিয়ে পর্দার মধ্যে না রাখার কথা বলি, চেষ্টা করার পরে না হলো সেটা তো পরের কথা। মোটেই বললাম না যে বাড়ির ধারে জলসা হচ্ছে, তোমাকে যাওয়া হবে না, এ কথা আমার মুখে একবারে আসবে না। আর কেউ যদি প্রতিবাদ করে, তো মেয়েটা ওখানে ঘুরছে কিভাবে দেখ, বাড়ির ধারে জলসা হচ্ছে, যাবে না, এর নাম দায়ুস। এই দায়ুসের খাতায় আল্লাহ রাসূল বলেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার অধীনস্থ যারা, তাদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আমার আপনার। আমি আপনি যদি পর্দার কথা না বলি, তাহলে আমি আপনি যে পুরুষ, আমরাই হলো দায়ুস, মহিলারা দায়ুস নয়। আমি আপনি যে পুরুষ, আমরা তাদেরকে পর্দার ব্যাপারে কোনো কথা বললাম না, পর্দার ব্যাপারে তাদেরকে টাইট দিলাম না, পর্দার ব্যাপারে কড়াকড়ি করলাম না, আমি আপনি হয়ে যাব দায়ুস। এই দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন একজন মহিলা জাহান্নামে যাবে, 4জন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে। কজন? 4জন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে। কারা? প্রথমত হলো তার পিতা। তার পিতা, যেহেতু সে প্রথমে পিতার ঘরে লালিত পালিত হয়, হয়ে বড় হয়, সাবালিকা হওয়ার অনেক পরে তার বিবাহ হয়, তাই প্রথমে পিতার ঘরে যখন লালিত পালিত হয়ে যেমন সাবালিকা হয়েছে, পিতা যদি তার প্রথমে পর্দার শিক্ষা না দিয়ে থাকে, ওই মহিলা যখন জাহান্নামে যাবে, ওই পিতা পর্দার কথা না বলার কারণে জাহান্নামে ওই পিতাকেও ওই মেয়ের সঙ্গে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়ত হলো তার মাতা। কে? তার মাতা অর্থাৎ মা।
এই মা পর্দার কথা বলে নাই, মেয়ে সবালিকা হয়েছে, বাপ তো বলে নাই, মাও বলে নাই তুই মেয়ে ছেলে, তুই বড় হয়েছিস, আর তোকে ওইভাবে বাজারে যাওয়া হবে না, আর তোকে ঈদের মার্কেটিং করতে হবে না, তোকে পর্দার মধ্যে ঘরে অবস্থান করতে হবে। মা যদি না বলে থাকে তাহলে মাও যাবে। কে যাবে? মাও যাবে। তৃতীয়ত হলো, না আমি ভুল বললাম, মা নয়, দ্বিতীয়ত হলো তার বড় ভাই, দ্বিতীয়ত তার বড় ভাই। বড় ভাই যখন সমালোক হয়েছে, বোনের পর্দার ব্যাপারে কোনো কিছু টার্গেট করলো না, বোনের পর্দার ব্যাপারে টার্গেট করলো না, কথা বললো না, টাইট দিল না, পর্দার ব্যাপারে তাকে শিক্ষা দিল না, বোঝালো না, তাহলে সে মহিলা যখন জাহান্নামে যাবে, বাপকেও নিল, তার বড় ভাইকেও নিল, সে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। এখন বাপ বড় ভাইয়ের ঘর পার হয়ে গেছে, মেয়ের বিবাহ হয়েছে, বিবাহের পরে স্বামীর ঘরে চলে গেছে। কোথায়? স্বামীর ঘরে চলে গেছে। এখন যেহেতু পর্দার শিক্ষা নাই, স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীর একটি বড় দায়িত্ব, যখন সব কিছু সঁপে দিয়ে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, নববধূকে তোমার হাতে তুলে দিলাম, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার হাতে অর্পণ করে দিলাম। আর ওই স্বামীর প্রথম কর্তব্য হলো তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। ওই স্ত্রী যেহেতু বাড়ির দিক থেকে সেই পরিবেশ ছিল না, 2 দিন 4 দিন 1 মাস 2 মাস পরে যখন ঈদ এলো, তখন বেপর্দায় চলে যাচ্ছে মার্কেটিং করতে। স্বামী যদি পর্দার ব্যাপারে কথা না বলে, স্বামী যদি পর্দার ব্যাপারে কথা না বলে, তাহলে ওই মহিলা যখন জাহান্নামে যাবে, বাপকেও নিল, বড় ভাইকেও নিল, সাথে সাথে স্বামীকেও নিল। আর বাকি আছে কজন? একজন। তার সেটি হলো বড় ছেলে। কে? বড় ছেলে। এই বাবা যখন মরে গেছে, বয়স হয়ে গেছে, বা ছেলে যখন বড় হয়েছে, মাকে বলল না মা তুমি বড়, আমরা বড় হয়েছি, তুমি মহিলা মানুষ, তুমি কেন বেপরদাতে বাজারে যাবে? তুমি কেন এখন ইনকাম করার জন্য তালদি ট্রেনে উঠে কলকাতায় কাজ করতে যাবে? বললো না আমি বড় হয়েছি, আব্বা তোমাকে হয়তো ঠিক মতো খেতে দিতে পারে নাই, যা খাই আমি আমার বেতন দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে ইনকাম করব, সেটি তোমাকে খাওয়াবো। তোমার আজ থেকে আর কলকাতায় যেতে হবে না, তোমার আজ থেকে যোগ দিতে হবে না, তোমার আজ থেকে বেপরদায় বাইরে ঘুরতে হবে না। হে মা, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। যদি এ কথা না বলে থাকে, পর্দার ব্যাপারে এ কথা না বলে থাকে, তাহলে ওই মহিলা তার বড় ছেলেকেও নিয়ে যাবে জাহান্নামে। বলুন আল্লাহু আকবার। একটা মহিলা জাহান্নামে যাচ্ছে কজনকে নিয়ে? 4 জন। 1 নম্বর তার আব্বা, 2 নম্বর তার বড় ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার সন্তান। তাহলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই সব কিছুই পর্দার কথা, এই ফুরুজিহিম হাফিজুন অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করার ব্যাপার থেকেই উঠে এসেছে। আরো কথা হলো, এই মহিলারা কাদের সঙ্গে দেখা দিতে পারবে, কাদের সঙ্গে দেখা করতে পারবে না, এই কথা বলতে গেলে সবাই ধরা পড়ে যাবে, তাই না? তো কথা হলো, এই মহিলারা যেখানে সেখানে যেভাবে কথা বলতে পারবে না, যার তার সঙ্গে দেখা করতে পারবে না। এই মহিলা সরাসরি কথা বলতে পারবে তার পিতার সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার মাতার সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার নিজের ভাইয়ের সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার নিজের বোনের সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার নানার সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার দাদুর সঙ্গে, সরাসরি কথা বলতে পারবে তার মামার সঙ্গে, মামাতো ভাই নয়। এদিকটাও খেয়াল রাখতে হবে, এদিকটাও খেয়াল রাখতে হবে। যাক, ওদিকে বিস্তারিত আমি যাচ্ছি না, আরো কতগুলো গুণ আছে, আমি অল্প অল্প করে তুলে ধরছি।
তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে পর্দার ব্যাপারটা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার কথা বলেই আল্লাহ পাক বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলছেন যে এই পর্দার ফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ তার শরমগা অর্থাৎ পুরুষ তার পুরুষত্ব কাম চরিতার্থ করার জন্য, স্ত্রী তার স্ত্রীত্বের কাম চরিতার্থ করার জন্য স্বামী স্ত্রীর মিলন ঘটতে পারে, স্বামী স্ত্রীর মিলন ঘটতে পারে। এ থেকে বোঝানো হচ্ছে মুফাসসিরিন কেরামেরা বলেছেন যে এই আয়াতের মধ্যে যে যে কাম প্রবৃত্তি চরিতার্থ করা, পুরুষত্বের কাম প্রবৃত্তি চরিতার্থ করা এটি কিন্তু অপরাধ নয়, তবে বৈধ জায়গায় যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে তার বাইরে যদি কাম প্রবৃত্তি চরিতার্থ করতে যায় সেটি হলো চরম বড় অপরাধ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এতে তারা কি হবে না? নিন্দিত হবে না। এতে তারা তাদের বৈধ পদ্ধতিতে পুরুষত্বের কাম চরিতার্থ করার ব্যাপারে এরা আল্লাহর কাছে গুনাহগার কি হবে না? গুনাহগার হবে না। আচ্ছা, আরেকটা কথা আমি আগেই ছেড়ে দিয়ে এসেছি, আচ্ছা এখনই বলি সেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে তারা তাদের জবানকে সংযত রাখবে, অনর্থক কথাবার্তা বলবে না। অপ্রয়োজনীয় কথাবার্তা যারা বলবে তাদের মুখ দিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, সবসময় প্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকবে, ফালতু কথা তারা বলবে না, তামাশা তারা করবে না, সবসময় প্রয়োজনীয় কথা বলবে, নইলে চুপ থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ফাও কথা বলার চেয়ে চুপ থাকলে সে নাজাত পেয়ে যাবে। যত বাড়তি কথা বলবে তত ভুল হবে, যত ইবাদত করতে পারে সেটা আল্লাহ তাআলার হুকুম আছে। কিন্তু ফালতু কথা বলতে এখানে বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা